কখনো কি দূর থেকে উঁচু গাছগুলোকে ভালো করে লক্ষ্য করেছো? কখনো ভেবেছো এই উচ্চতা সে কিভাবে গড়ে তোলে? যত বেশি গাছ প্রকৃতির মাটিকে আঁকড়ে ধরে, যত বেশি সে পৃথিবীর গভীরে পৌঁছাতে পারে তার মূল বিস্তার করে, তত বেশি প্রকৃতির মধ্যে সে নিজেকে গড়ে তুলতে পারে। তার উচ্চতা দিগন্ত বিস্তৃত হতে থাকে। চলো আজ আমরা নিজেদেরকে এইভাবে একটা দিগন্ত বিস্তৃত রূপে কল্পনা করি। জেনে নিই প্রকৃতির মধ্যে থেকে কিভাবে খুঁজে নেব আমার সাফল্যের চাবিকাঠি। কিছুটা সময় আমার সাথে আমার মতো করে ভাবতে চেষ্টা করো। দেখবে তুমি নিজেকে একটা নতুন রূপে খুঁজে পাচ্ছ। আমরা একটা ছোট্ট মেডিটেশন করি। চোখ বন্ধ করে আরাম করে বসো। টেক এ ডিপ ব্রেথ। তোমার নিঃশ্বাসকে খুব সুন্দরভাবে আস্তে আস্তে তোমার শরীরের মধ্যে প্রবেশ করাও। আর যত ভালো তোমার ইনহেলেশন হবে, তোমার সারা শরীর তত বেশি রিল্যাক্স ফিল করবে। একদম শিথিল অনুভব করবে তুমি ভেতর থেকে। আর এক্সহেলেশনের সাথে সাথে তোমার শরীরে জমে থাকা সমস্ত টক্সিনস, তোমার মনের নেগেটিভ ইমোশনস আস্তে আস্তে বেরিয়ে আসবে কার্বন ডাইঅক্সাইডের সাথে। আর তুমি ভেতর থেকে হালকা অনুভব করবে। যত বেশি হালকা অনুভব করবে, তোমার তো শরীর ততটাই রিল্যাক্স হতে শুরু করবে। মন শান্ত। তুমি এই মুহূর্তে শুধুমাত্র তোমার সাথে। মনের চোখ দিয়ে দেখার চেষ্টা করো প্রকৃতির কোনো একটা সুন্দর জায়গায় নরম ভেজা ঘাসের উপর তুমি দাঁড়িয়ে আছো খালি পায়ে। তোমার পায়ের পাতা দুটো ওই নরম ভেজা ঘাসের কোমলতাকে ভীষণভাবে অনুভব করতে পারছে। তুমি মন থেকে অনুভব করছো যে তোমার পা দুটো পৃথিবী মায়ের বুকের ওপর। তুমি মন থেকে অনুভব করছো যে তোমার সারা শরীর দিয়ে যে শক্তি বয়ে যাচ্ছে তা ধীরে ধীরে তোমার পা হয়ে মাটির নিচে প্রবেশ করছে। সেই অদৃশ্য মাধ্যাকর্ষণ শক্তির টানে তোমার শরীরের শক্তি আস্তে আস্তে পৃথিবীর সাথে মিশে যাচ্ছে। যেমন করে গাছ তার মূলকে বিস্তার করে, তেমন করে তোমার শক্তি পুরো মাটিতে বিস্তৃত হচ্ছে, আঁকড়ে ধরছে পৃথিবীর বুক, আঁকড়ে ধরছে পৃথিবী মাকে। আর তুমি সম্পূর্ণভাবে গ্রাউন্ডেড ফিল করছো। তুমি পৃথিবীর এই অদ্ভুত শক্তির আকর্ষণে নিজেকে পৃথিবীর সাথে একাত্ম করে তুলেছ। যেদিন তুমি প্রথম পৃথিবীতে এসেছিলে, সেই মুহূর্ত থেকে আজ পর্যন্ত তোমার এই পুরো শারীরিক সৌন্দর্য, তোমার এই পুরো শারীরিক শক্তিকে বর্ধিত করেছে শুধুমাত্র পৃথিবীর শক্তি। তোমার প্রতিদিনের খাদ্য, জল, বায়ু সবটাই কিন্তু তুমি পৃথিবীর থেকেই পেয়েছ। পৃথিবী মা দাতা হয়ে প্রতিদিন প্রতিনিয়ত আমাদেরকে নারিশ করছেন, আমাদের কেয়ার করছেন। ভেবে দেখো, তুমি প্রতিদিন যে খাদ্য মুখে তুলছো তা তারই দান। তুমি যে জল পান করছো তারই দেওয়া। তুমি যে নিঃশ্বাস নিজের শরীরে নিয়ে প্রাণিক শক্তিকে বাড়াচ্ছ, তাও কিন্তু গাছের মাধ্যমে তোমার কাছে আসছে। আর এই গাছের মূল, রুট, সোর্স সেও কিন্তু পৃথিবী। হলো না? তোমার সম্পূর্ণ শারীরিক মানসিক বৃদ্ধি সেই পৃথিবী মায়ের জন্য। যে মুহূর্তে তোমার মধ্যে রিয়েলাইজেশন, এই অনুভূতিটা ভালো মতো কাজ করা শুরু করলো,
তুমি সবার আগে গ্র্যাটিটিউড জানাবে পৃথিবী মাকে। তুমি যত বেশি গ্রাউন্ডেড, যত বেশি ডিপ রুটেড ফিল করছো এই মুহূর্তে, তত বেশি গ্র্যাটিটিউড, ভালোবাসা তোমার মন থেকে সমস্ত পজিটিভ এনার্জি, সমস্ত পজিটিভ ইমোশনস মায়ের দিকে বয়ে যাচ্ছে, পৃথিবীর দিকে বয়ে যাচ্ছে তোমার শক্তি হয়ে। আর তোমার মধ্যে একটা ভীষণ ভালো লাগা কাজ করছে। যখন তুমি ফিজিক্যালি গ্রাউন্ডেড, তখন তুমি ওই মুহূর্তটাকে অনুভব করতে পারছো, কারণ তোমার চেতনা সেই মুহূর্তে পৃথিবীর সাথে সম্পূর্ণরূপে যুক্ত হয়ে গেছে, কানেক্টেড। ইউ আর বিইং নাও। যখন তুমি ইমোশনালি গ্রাউন্ডেড, তখন জানবে তোমার এক্সেস এনার্জি পৃথিবী মা তার অদৃশ্য শক্তি দিয়ে তার দিকে টেনে নেন আর তোমাকে ব্যালেন্স হতে সাহায্য করে। সো ইউ আর কমপ্লিটলি ব্যালেন্সড। আর যখন তুমি স্পিরিচুয়ালি গ্রাউন্ডেড, তখন তুমি জানবে তুমি এই পৃথিবীর সাথে একাত্ম হয়েছো এক অপূর্ব অজানা ভালোবাসার বন্ধনে। ভালোবাসা এই পৃথিবীর, এই বিশ্বের সবচেয়ে বৃহত্তর শক্তি। এই শক্তিতে আমরা প্রত্যেকের সাথে এক সূত্রে বেঁধে থাকি, এক বাঁধনে আমরা বেঁধে থাকি। আর যে মুহূর্তে তুমি পৃথিবী আর প্রকৃতির সাথে একাত্ম হচ্ছ, সেই মুহূর্তে তুমি ভালোবাসার বাঁধনে সম্পূর্ণরূপে নিজেকে বেঁধে ফেলেছ। তোমার বডি, মাইন্ড, সোল কমপ্লিটলি অ্যালাইন্ড উইথ দ্য প্রকৃতি। আর যত ভালো তুমি ভেতর থেকে অনুভব করছো, যত ভালো তোমার থ্যাঙ্কস গিভিং হচ্ছে, তোমার গ্র্যাটিটিউড তুমি প্রকৃতিকে, পৃথিবীকে দিতে পারছো, জানবে এই ইউনিভার্সাল এনার্জি, এই বিশ্ব শক্তি তত বেশি তোমার শরীর দিয়ে প্রবাহিত হতে শুরু করবে। আর যত ভালো বিশ্বশক্তি তোমার শরীর দিয়ে প্রবাহিত হতে শুরু করবে, তোমার সামনের জীবনে, তোমার চলার পথে সমস্ত বাধা নিমিষে সরে যাবে। কারণ সম্পূর্ণভাবে প্রকৃতি তোমাকে সাপোর্ট করছে, সম্পূর্ণভাবে তোমাকে হেল্প করছে এগিয়ে যেতে, তোমাকে প্রোটেক্ট করছে। কোনো বিপরীত শক্তি তখন তোমার জীবনে আর কাজ করবে না। ডিভাইন গ্রেস তোমার মধ্যে দিয়ে ভীষণভাবে ফ্লো করা শুরু করবে। আর তোমার সেই ভালো লাগা তোমার মধ্যে সেলফ লাভ ক্রিয়েট করবে। যখন তোমার সারেন্ডারিং তোমার কনফিডেন্সে পরিণত হবে, তখন তুমি জানবে তুমি তোমাকে ভালোবাসতে শুরু করেছো। কারণ আজ তুমি তোমার সমস্ত না পাওয়াগুলোকে দূরে রেখেছো, শুধুমাত্র জীবন তোমার কাছে যেটুকু এনে দিয়েছে তার জন্য তুমি তাকে কৃতজ্ঞতা জানাচ্ছ। কারণ তুমি যখনই তোমার স্ট্রেংথ গুলোকে দেখবে, তখনই আরো বেশি করে তোমার ভেতরে সেই শক্তি প্রবাহিত হবে। কারণ দুর্বলতার দিকে তাকালে তুমি শুধুমাত্রই দুর্বল হতে থাকবে। তাই প্রকৃতি আজ তোমাকে শেখাচ্ছে নিজের জীবনে যেটুকু আছে সেটুকুতে সম্পূর্ণ হয়ে প্রকৃতির কাছে নিজেকে একাত্ম করো। তবেই তোমার শক্তি আরো বেশিভাবে প্রতিফলিত হবে তোমার জীবনে, আরো বেশি করে তুমি তোমার সাফল্যের দিকে এগিয়ে যাবে। আর সেটাই তোমার সবচেয়ে বড় পাওয়া। তুমি ভেতর থেকে ভীষণ ভালো অনুভব করছো, তুমি ভেতর থেকে একাত্মতা বোধ করছো। আর ভালো লাগার নামই ভালোবাসা। তুমি তোমাকে ভালোবাসতে শুরু করেছো। যত বেশি তুমি ডিপ রুটেড, তত বেশি তুমি উচ্চতার শিখরে উঠতে পারো, তত বেশি জীবন তোমাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে।
তাকিয়ে দেখো গাছগুলোর দিকে, সেই উঁচু উঁচু গাছ যেগুলো দিগন্ত বিস্তৃত, তাদেরকে উপর থেকে দেখতে যতটা সুন্দর লাগে, মনের গভীরে যাও, দেখবে মাটির নিচে আসল রুটটা রয়েছে। ঠিক তেমন তোমার মনের গভীরে তুমি যত বেশি যেতে পারবে, যত বেশি তুমি প্রকৃতি, পৃথিবী আর এই বিশ্ব শক্তির সাথে একাত্ম হতে পারবে, তত বেশি তুমিও দিগন্ত বিস্তৃত হতে পারো তোমার সাফল্যকে নিয়ে। এগিয়ে চলো, নিজেকে ভালো রাখো, সবাইকে ভালো থাকতে সাহায্য করো। আমি মধুমিতা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো।